আমার ড্রাগন ফ্রুট হারভেস্টিং এর ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কমেন্ট হচ্ছে, আপু এই ড্রাগনের কাটিং কিভাবে লাগাবো, অথবা কাটিং লাগানোর সময় আমরা কিভাবে মাটিটা প্রসেস করব। এইটার ডিটেলস ভিডিও অনেকেই চান। এর মধ্যে আমার কাটিং লাগানো হয়নি দেখে আমি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে পারিনি। কিছুদিন আগে আমার বাগানে ড্রাগনের কিছু নতুন ভ্যারাইটি যুক্ত হয়েছে। আজকে প্রত্যেকটা ভ্যারাইটির সাথেই আপনাদের পরিচয় করাবো। পাশাপাশি কাটিং লাগাতে লাগাতে আপনাদের সাথে শেয়ার করব এটার মাটি তৈরির প্রসেস। আর এই সিজনে আপনারা কাটিংগুলো কিভাবে লাগাতে পারবেন সেটাও বলবো। অলসো এই কাটিংগুলো আপনারা কই থেকে সংগ্রহ করতে পারবেন সেই অনলাইন পেজের লিঙ্কটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নতুন ভ্যারাইটির কাটিংগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে একটা ফিজিক্যাল ক্রাফট ভ্যারাইটির কাটিং। এটার খোসার কালার মেজেন্টা হলেও এর ভেতরে কিন্তু একটা ডিফারেন্ট কালার হয়। আপনারা চাইলে ভ্যারাইটির নামটা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন। সেকেন্ডটা হচ্ছে ভিয়েতনামস হোয়াইট। এটার খোসার কালার পিঙ্ক হলেও এর ভিতরে কিন্তু সাদা। এটার কালারটা বেশ আনকমন আর কিউট হয়। আমার এই কাটিং থেকে আপাতত ফল হয়নি দেখে আমি আপনাদের দেখাতে পারতেছি না। এর পরেটা হচ্ছে মিজোলং 3। এটা তাইওয়ানের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। যেহেতু আপনারা অনেকেই এগুলোর সাথে নতুন পরিচয় হচ্ছেন, তাই কাটিং গুলোর উপরে আমি নামগুলো খুব সুন্দরভাবে ডিটেলসে লিখতেছি, যাতে করে এগুলোর নাম দিয়ে আপনাদের গুগলে সার্চ করতে সুবিধা হয়। এর পরেটা হচ্ছে দাহং পাও 3। এটাও তাইওয়ানের একটা ভ্যারাইটি। তার সাথে একটা ইয়েলো কালারের ড্রাগন ফ্রুটের কাটিংও লাগিয়েছি আমি। এখন আসি এই কাটিংগুলো আপনারা কিভাবে টবে সুন্দরভাবে লাগাবেন। সর্বপ্রথম এই ফাঙ্গিসাইডের স্টেপটা ফলো করে নিতে হবে। গোড়ায় সুন্দরভাবে ফাঙ্গিসাইডটা লাগিয়ে নেবেন। এটা যদিও অপশনাল, কিন্তু এই সিজনে কিন্তু এটা লাগিয়ে ফেলাই ভালো। না হলে দেখা যাবে 2 টাকার লাভ করতে গিয়ে 10 টাকার লস হয়ে যাবে। এখন আসি মাটি প্রসেসিং এর ভিডিওতে। সর্বপ্রথম আমরা যেই মাটিটা চেলে নিচ্ছি, এটা কিন্তু আমাদের বাগানের মাটি। এই মাটিতে আপাতত কোনো সার নেই, কারণ এই মাটির মধ্যে আমাদের সব পুরাতন গাছ লাগানো ছিল। সেই গাছ এই মাটির সার সব খেয়ে নিচ্ছে। আপনাদের বাগানে যদি এই মাটি না থাকে, আপনারা এমনি নর্মাল যেই মাটি থাকে ওই শক্ত মাটিগুলোকে ভেঙে ভেঙে গুঁড়া করে নিতে পারেন। যাই নেন না কেন অবশ্যই মাটিটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। এই মাটির সাথে আমরা জৈব মাটিও মেশাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অর্গানিক সার, অবশ্যই এই মাটিটা ইউজ করবেন। এরপর 2 চা চামচ ম্যানসারের গোড়াও দিয়ে নিচ্ছি। সবশেষে বালি দিয়ে এখন মাটিটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপর যেই পাত্রেই লাগান না কেন, সর্বপ্রথম পাত্রে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। তাই পাত্রটাকে ছিদ্র করে সেই ছিদ্রযুক্ত অংশটাকে এমনভাবে বন্ধ করতে হবে যাতে করে মাটি বালু বের না হতে পারলেও কিন্তু পানি খুব ইজিলি বের হয়ে যায়। এরপরে আমরা প্রথম লেয়ারে দিয়ে দিব কিছু খোয়া। আপনাদের হাতের কাছে যদি রাবিশ থেকে থাকে আপনারা ওইটাও ব্যবহার করতে পারেন। এখানে এই খোয়ার লেয়ারটা আমরা সবগুলো পাত্রেই দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব বালুর একটা লেয়ার, যাতে করে গাছে পানি দিলে পানিটা খুব দ্রুত শোষণ করে নেয়। সবগুলো পাত্রে বালুর লেয়ার দেওয়া হয়ে গেলে আমরা সেই মিশ্রিত মাটিটা দিয়ে দিব। এখন আবহাওয়ার কোনো ভরসা নেই। আমরা রোদ দেখে গাছ লাগাতে এসেছিলাম, এখন দেখি মাটি প্রসেস করতে করতে বৃষ্টি নামা শুরু হয়েছে। এখন মাটি যেহেতু আমরা রেডি করে ফেলেছি, তাই কাটিংগুলো না লাগিয়ে আর আমরা ঘরে যাব না। পাত্রে মাটি নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমরা কাটিংগুলো লাগিয়ে ফেলবো। এখন যেহেতু বৃষ্টির সিজন, গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই কাটিংগুলোকে আমরা মাটিতে বেশি পরিমাণে গাড়বো না। আর প্রত্যেকটা গাছের কাটিং এ একটা সাপোর্ট দিয়ে রাখবো, আর এই সাপোর্টটাকে সুন্দরভাবে বেঁধে দিব। যেই ভাই আমাকে কাটিংগুলো দিয়েছে এভাবেই কাটিংগুলোকে সাপোর্ট দিয়ে লাগাতে বলেছে আর কি। আর এখন যেহেতু বর্ষার একটা সিজন, আমিও রিস্ক নিইনি, ওইভাবেই লাগিয়েছি। আর এখানে মাটি তৈরির যে প্রসেসটা, এটা কিন্তু আমরা রেগুলারই ফলো করি। এছাড়াও এই কাটিংগুলো আরো বিভিন্নভাবে মাটি প্রসেস করে লাগানো যায়। যে যেভাবে লাগাতে পছন্দ করে আর কি, গাছটা বাঁচলেই হলো। এই কাটিংগুলো তো আমি রিসেন্টলি লাগালাম। আপাতত এগুলোকে মোটামুটি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি। যদিও এখন রোদ খুব একটা পড়বে না এখানে, কিন্তু গাছটা যখন সেট হয়ে যাবে অবশ্যই কিন্তু এটাকে আমরা রোদে রাখবো। পরবর্তীতে বড় পাত্রে শিফট করা থেকে শুরু করে গাছটা মাচায় ওঠা পর্যন্ত A to Z আমি সবকিছুই আপনাদের সাথে অন বাই অন ভিডিও স্টেপে শেয়ার করব। এখন আসি আরেকটি ইম্পর্টেন্ট কথা নিয়ে, সেটা হচ্ছে এত কোয়ালিটির ভ্যারাইটির কাটিং আমি দেখালাম। এই উন্নত জাতের কাটিংগুলো আপনারা কোন পেজ থেকে সংগ্রহ করবেন? এগুলো সংগ্রহ করার জন্য আপনাদেরকে গার্ডেন অ্যান্ড টেস্টের ফেসবুক পেজে নক দিতে হবে। এই পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে অথবা কমেন্টে দিয়ে দিব, যাতে করে খুব ইজিলি আপনারা ওইখান থেকে এই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন। আর এগুলো সংগ্রহ করার পরে কিভাবে লাগাতে হবে সেই প্রসেসটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলামই। বাকি প্রসেসও অন বাই অন ইনশাআল্লাহ আমি শেয়ার করব আপনাদের সাথে।
এরপর আর আপনাদের আমার এই ড্রাগন ফলের হারভেস্টিং এর ভিডিও দেখে কষ্ট পেতে হবে না। নিজেরাই নিজেদের বাগান থেকে ডিফারেন্ট ভ্যারাইটির ড্রাগন সংগ্রহ করতে পারবেন। আপনাদের প্রত্যেকের জন্য আমার সেই দোয়াই রইল ইনশাআল্লাহ।